সাউন্ড আছে ভাই? আমি কি কষ্ট করে কথা বলতেছি আমি জানি, শুধু মানুষের দিকে তাকাই কথা বলি না, কারণ আপনারা রাগ করবে না। মাইকের সেটিং এটা এতগুলো লোকের, আমি ঘরের থেকে বলছি প্রথম থেকে যে মাইকের সেটিং হয় নাই। অনেক সুন্দর তার সাউন্ড, 4টা মনিটর 6 পেয়ার নিয়ে আসতে হচ্ছে সাউন্ড বক্স। তুমি নিয়ে আসবা, ওদেরকে বলবা যে আমার আলাদা জেনারেটর লাগবে, তোমার এই বিদ্যুতের পাওয়ার কমিটি কেউ শুনবে নাকি? কলিজা শুকায় যাচ্ছে, কলিজা আমি কথা বলতেছি কি কষ্ট আমি জানি। চলেন তারপরে কথা শেষ করি প্রিয় ভাইরা। ফজরের নামাজের পরে মুরব্বী খানদের মধ্যে কুদাল রওনা, ভালো করে এরকম লোক থাকলে একটুখানি হাত তুলবেন। আশপাশের লোক বলছি চাচা এত সকালে কই যান? বলছে বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে কাজ করতে যাচ্ছি। আসল উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। আবারও বলতেছি এরকম কেউ থাকলে হাত তুলে ফেলবেন চট করে। মুরব্বীর উদ্দেশ্য উনার সাথে যার জমি লাগানো পাহাড়ে, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই। নতুন করে ফসল লাগানোর আগে আল কাটার একটা সুযোগ আছে, উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। এরকম লোক কাহার বলে দেখে নাই? কারা কারা একটু হাত তোলেন দেখি আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান হয়ে যাও, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। ওই দিন আমলনামা সব হাতের মধ্যে চলে আসবে, বাঁচার আর উপায় থাকবে না। তাহলে প্রথম দলে 3টা অপরাধ ছিল, আল্লাহর আয়াত অস্বীকার করে, পূর্ণ ঈমান আনে নাই, ঠিকঠাক মতো আমল করে নাই। আর এই জায়গায় আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বিপদ তাদের হবে যারা আল্লাহর সামনে কি পাঠায় আসছে দুনিয়া থেকে হিসাব করে পাঠায় নাই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহর কাছে ইয়াং বয়সেরটাও থাকবে, আল্লাহর কাছে বুড়া বয়সেরটাও থাকবে। আল্লাহ বলছেন কি পাঠায় আসছো হিসাব করে আসিও, ঠিক না? হিসাব করতে হবে প্রিয় ভাইরা। এটা গেল 2 নম্বর। এবার চলেন আমরা আজকে শেষ যে গ্রুপ, বড় ভয়ঙ্কর গ্রুপ, এই গ্রুপের আলোচনাটা আজকে শেষের গ্রুপটা। এটা আমাদের তরুণ যুবকরা একটু ঠান্ডা মাথায় দিল কলিজাটা একটু খুলে দিয়া এই কথাগুলো শোনে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এবারে একদল হাজির হবে। আল্লাহর সামনে চিৎকার করে তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহর কাছে তারা বলতে শুরু করে, আল্লাহ আজকের দিনে আমাদের বড় আফসোস, বড় আফসোস, বুকের মধ্যে চাপড় দিবে। তারা কাছে চলে আসবে, কি আফসোস তোদের, কেন এরকম চিৎকার চেঁচামেচি করিস? তারা বলতে শুরু করবে আমাদের আফসোসের কারণ একটা, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আজকে আমাদের কোনো বিপদই হতো না, বিপদের কারণ হচ্ছে ফুলান নামে আমাদের একটা বন্ধু ছিল। আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন। পয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুন্তান্ন। উচ্চারণ কি বলে নাই সবাই? এক কথাটা বলেন। আবার বলি, পয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুন্তান্ন। উচ্চারণ কি? আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে লাম আত্তাখিয ফুলানান খলিলা। আজকে আমাদের আফসোসের কারণ আমাদের ফুলান নামে একটা বন্ধু ছিল। আপনাদের কারো ফুলান নামে বন্ধু আছে? যাক, আমরা তো হারুলের লোক পাইছে গেলাম। আল্লাহ আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। অতএব হুজুর এই ওয়াজ বন্ধ করেন। ভাইরে ভাই, এই ফুলান মানে কিন্তু বন্ধুর নাম নয়। আরবিতে ফুলান মানে হচ্ছে অমুক। একসাথে বলেন, ফুলান মানে অমুক। আল্লাহ শূন্যস্থান দিয়ে রাখছেন, আল্লাহ আমার অমুক বন্ধুর কারণে আজকে আমার এই বিপদ। আল্লাহ আজকে আমি ফাঁসে গেলাম আমার অমুক বন্ধুর কারণে। আল্লাহ ফেরেশতারা বলবে, কি করছিল রে তোর বন্ধু? ধান লাগাইছিলি, পাকা ধান কাটার আগে মই দিছিল। কি করছিল তোর বন্ধু? শীতের দিন লাফায় তোর পুকুরে নামাইছিল, তোর মাথার কানটুপি চুরি করে নিয়েছিল, তোর মোবাইল নিয়ে কি ব্যালেন্স ট্রান্সফার করে নিয়েছিল। সমস্যাটা কি করছিল তোর? এই দোস্তের নামে তুই এত চিৎকার করে করে অভিযোগ দেশ কেন? ওই বান্দা বলতে শুরু করবে, আল্লাহ আমার বন্ধু তেমন কিছু করে নাই, কেবল ছোট্ট একটা অপরাধ করেছিল। কি অপরাধ? আল্লাহ বলছেন, সে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি কাদুলা।
একটু গরম পানি খাই না একটু গরম পানি দাও রে, গরম পানি দাও। এমপি সাহেব গরম পানির ব্যবস্থা করে